কিছু নাই, আমি দুধ দিয়ে গোসল করব, তুমি আমাকে টাকা পাঠাও। ঠিক আছে, আমি 10,000 টাকা পাঠাইলাম। সে পরের দিন কি বলল, বিভিন্ন জেলা থেকে নাকি তার জন্য দুধ নিয়ে আসা হয়েছে। কিন্তু না, এটা মিথ্যা ছিল, এটা মিথ্যা ছিল। ওই দুধের টাকা কিন্তু আমিই পাঠাইছিলাম তাকে। গেল, দুধ দিয়ে গোসল করলো। যখন আমি এটা আমার চোখের সামনে আসলো যে হ্যাঁ সে দুধ দিয়ে গোসল করলো এবং 3 তালাক দিল। যেহেতু আমরা মুসলিম, আমি কিন্তু তার কাছ থেকে তালাক পেয়েছি। তালাক পাওয়ার পর তো আর তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে? কেমনে থাকে? সে তো আমাকে প্রকাশ্যে সমাজের কাছে আমাকে কতটা ছোট করলো, অথচ সে টাকাটাও আমি পাঠাইলাম, সে দুধ কেনার টাকাটাও আমি পাঠাইলাম। আর সে আমাকে কতটা নিচু করে কথা বলল, কতটা ছোট করলো। একবারও তার কমন সেন্সই নাই। এই হিরো আলমের কোনো কমন সেন্স নাই এরে আমি কি বলবো। তারপর গেল দুধ দিয়ে গোসল করব, আমার সাথে কথা হচ্ছে তার। যেদিন সে দুধ দিয়ে গোসল করবে তার আগের দিন তার সাথে আমার কথা হচ্ছে। সে বলতেছে আমাকে 10,000 টাকা দাও। কেন দিব? সে দুধ দিয়ে গোসল করবে। আমার হাসি পাচ্ছে। মানে আমি মনে করেছি কি সে দুষ্টামি করতেছে, এটা হবে না হয়তো বা, কিন্তু সে যে একদম মন থেকেই বলতেছে আমি এটা আসলে বুঝতে পারি নাই। সে বলতেছে আমাকে 10,000 টাকা পাঠাও, কালকে আমি দুধ দিয়ে গোসল করব। তো আমি সত্যি তার টাকা পাঠাইলাম, 10,000 টাকা পাঠাইলাম। তো আমি ভাবছি না এরকম কিছু হবে না। তারপর আমার দ্বন্দ্ব অনেক দিন হয়ে গেল, দ্বন্দ্ব মিটেও যাচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে। এখন লাস্ট যেটা হলো সেটা হচ্ছে ওনাকে যে মারধর করা হলো, মারধরের পর উনি মামলা করলো। মামলার এখানে উনি আসামি করলো, যাদেরকে তার মনে চেয়েছে বা যাদেরকে সে আসামি মনে করেছে তাদেরকে আসামি করলো। আসামি ধরাও হইল, আসামিকে জেলেও প্রেরণ করা হইল। এখন এখান থেকে তাকে বোঝানো হয়েছে আসামিকে রিয়ামণি জামিন করাইছে, রিয়ামণি এইটা করে ওইটা করছে এটা করছে, তার বিভিন্ন রকমের ভুল বোঝানো হইলো বা সে নিজেই বুঝলো। বোঝার পর হুট করে একদিন কি করলো, সে বলতেছে আমাদের হবে না, তাহলে আমি করবো। তার আবার এটাও বুঝাইছি, দেখো আলম, ঠিক আছে, যদি তোমার ভুল মনে হয় বা যদি মনে হয় যে না আমার সাথে তোমার সংসার হবে না বা আমরা সংসার করতে পারবো না, তাহলে আমরা পারিবারিকভাবে বসি, আমার ফ্যামিলির সাথে তুমি বসো, তোমার ফ্যামিলির লোকজন আসুক, আমরা একসাথে বসে এটা সলভ করি। না সলভ করার গেল পরে সে যেদিন তালাক দেয় রাত্রে আইসেই আমাকে ফোন দেয়, তোমার সাথে আমি দেখা করব। আমি বলি নো, তুমি আমাকে তালাক দিছো, তোমার সামনে তো আমি বলবো না। বিগত দিনে অনেক বলছে সে দেখা করো। আমি বলছি নো, যেখানে তুমি আমাকে 3 তালাক বলছো সেখানে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। তুমি তোমার মতো করে ভালো থাকো, আমি আমার মতো করে ভালো থাকি। এরপর সে হুমকি ধামকি শুরু করলো, হ্যাঁ ভালোভাবে বাঁচতে দিব না, সব ধ্বংস করে দিব। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার ফেসবুক আইডি থেকে কিন্তু লাইভ করি, আমি কান্নায় ভেঙে পড়ি যে মানুষটারে আমি সকল আপদ বিপদ তার সকল কিছুতে আমি পাশে দাঁড়াই। সে যখন মাইর খায় তখন তার পাশে দাঁড়াই, সে যখন অসুস্থ হয় তখন তার পাশে থাকি, সবসময় আমি তার পাশে থাকি। অথচ সে এমন একটা ক্লেমও আমাকে দিছে যে তারে কারা মারছে সেখানে আমিও জড়িত, এরকম একটা ক্লেমও আমাকে সে দিছে। সব কিছু মিলে আমি অনেকটা ভেঙে পড়ি, আমি ফেসবুক লাইভে এসে অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর সে তারপর দেখলাম তারপরও অনেক আমাকে নক করছে, দেখা করো। না, আমি তার সামনে এই দিনে বলে দেখা করো, রাত্রে দেখি আবার মেয়েটে নিয়ে আইসা সে সংবাদ সম্মেলন করে। ইভেন তার পাশে যে মেয়েগুলো বসা থাকে এই মেয়েগুলো কি বলে, রিয়ামণিকে নিয়ে বলার কিছু নাই, সে কোথা থেকে উঠে আসছি, তোমরা কোথা থেকে আসছো? আমি কি বলতে চাই তোমরা কোথা থেকে উঠে আসছো?